ম্যাকবেথ বাই উইলিয়াম শেক্সপিয়ার। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনে ক্লাস 11-এ ফার্স্ট সেমিস্টারে র্যাপিড রিডার থেকে তোমাদের যে টেক্সটগুলি দেওয়া হয়েছে তার মধ্যে ম্যাকবেথ হলো একটি। সরাসরি লাইন বাই লাইন টেক্সটে যাওয়ার আগে আমরা লেখক এবং লেখনী সম্পর্কে কিছু জেনে নেব। ম্যাকবেথ হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের লেখা। উইলিয়াম শেক্সপিয়ার যিনি কিনা জন্মগ্রহণ করেছিলেন 1564 23 এপ্রিল আর মৃত্যুবরণ করেছিলেন 1616-এ 23 এপ্রিল, অর্থাৎ সোর্স অনুযায়ী তার জন্ম এবং মৃত্যু তারিখ একই ছিল। তাহলে উইলিয়াম শেক্সপিয়ার ইজ রিগার্ডেড অ্যাজ দ্য গ্রেটেস্ট রাইটার ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ইংরেজি ভাষাতে উইলিয়াম শেক্সপিয়ার ছিলেন একজন মহান লেখক। হি ইজ অফেন কল্ড ইংল্যান্ডস ন্যাশনাল পোয়েট অ্যান্ড দ্য বার্ড অফ অ্যাভন। তাকে ইংল্যান্ডের জাতীয় কবিও বলা হতো বা তাকে দ্য বার্ড অফ অ্যাভন নামেও অভিহিত করা হতো। শেক্সপিয়ার রোড 39 প্লেস। শেক্সপিয়ার তার সমস্ত জীবন জুড়ে 39টি নাটক লিখেছিলেন। 154 সনেটস, 154টা সনেট লিখেছিলেন, অ্যান্ড 3 লং ন্যারেটিভ পোয়েমস, এটা লং হবে LONG, এবং 3টে লং ন্যারেটিভ পোয়েম লিখেছিলেন। হি ইজ কল্ড দ্য ফাদার অফ ইংলিশ ড্রামা। তাকে ফাদার অফ ইংলিশ ড্রামাও বলা হয়। ক্যাটাগরিজ অফ শেক্সপিয়ার্স প্লে। দেখো, শেক্সপিয়ার যে 39টা প্লে লিখেছিলেন এগুলোকে সাধারণত 4টে ভাগে ভাগ করা হয়ে থাকে। একটা হচ্ছে ট্র্যাজেডি, দ্বিতীয় হচ্ছে কমেডি, তৃতীয় হচ্ছে হিস্ট্রিজ, অ্যান্ড চতুর্থত প্রবলেম প্লেস। এই 4টে ভাগে শেক্সপিয়ারের প্লেগুলোকে ভাগ করা হয়ে থাকে। ট্র্যাজেডি মানে বিয়োগান্ত নাটক, কমেডি মানে হাস্যরসাত্মকপূর্ণ, হিস্ট্রিজ মানে ঐতিহাসিক, এবং প্রবলেম প্লেস। এই 4টে ক্যাটাগরিতে আমরা তার প্লেগুলোকে ডিভাইড করি। ম্যাকবেথ কামস আন্ডার ট্র্যাজেডি, এবং এই যে ম্যাকবেথ আমাদের বর্তমান যে টেক্সট ম্যাকবেথ, এটা তাহলে কোন আন্ডারে পড়ছে? এটা ট্র্যাজেডির আন্ডারে পড়ছে, বিয়োগান্তক নাটকের আন্ডারে। ইট ওয়াজ স্টেজড ইন 1606 and published in 1623। এটা প্রথম কবে মঞ্চস্থ করা হয়েছিল? 1606 খ্রিস্টাব্দে, এবং এটা প্রথম পাবলিশ বা প্রকাশ করা হয় কত খ্রিস্টাব্দে? 1623 খ্রিস্টাব্দে। ইন দ্য ফার্স্ট ফোলিও, দ্য ফার্স্ট ফোলিওতে এটা 1623 খ্রিস্টাব্দে প্রথম পাবলিশ হয়। এরপরে দেখব ম্যাকবেথ কোথা থেকে নেওয়া হয়েছে, তার সোর্স কি। দ্য সোর্স অফ ম্যাকবেথ ওয়াজ রাফায়েল হলিনস্ট। রাফায়েল RAPHA হবে, এটা RAPHA। তাহলে দ্য সোর্স অফ ম্যাকবেথ ওয়াজ রাফায়েল হলিনস্ট ক্রনিকলস অফ ইংল্যান্ড, স্কটল্যান্ড অ্যান্ড আয়ারল্যান্ড। রাফায়েল হলিনস্টের লেখা ক্রনিকলস অফ ইংল্যান্ড, স্কটল্যান্ড এবং আয়ারল্যান্ড, এটাই হলো শেক্সপিয়ারের লেখা ম্যাকবেথের উৎস। তাহলে রাফায়েল হলিনস্টের লেখা ক্রনিকলস অফ ইংল্যান্ড, স্কটল্যান্ড এবং আয়ারল্যান্ড হলো শেক্সপিয়ারের লেখা ম্যাকবেথের উৎস। তারপরে দেখো, ইন 1807 চার্লস ল্যাম্ব অ্যান্ড মেরি ল্যাম্ব রোট টেলস ফ্রম শেক্সপিয়ার। শেক্সপিয়ারের সমস্ত নাটকগুলিকে নিয়ে 1807 সালে চার্লস ল্যাম্ব এবং তার বোন মেরি ল্যাম্ব এরা দুজনে মিলে শেক্সপিয়ারের সমস্ত ট্র্যাজেডি এবং কমেডিগুলোকে নিয়ে একটা বই পাবলিশ করেছিল গল্প আকারে, যার নাম দেওয়া হয়েছিল টেলস ফ্রম শেক্সপিয়ার। মানে শেক্সপিয়ারের ওই নাটকগুলোকে নিয়ে তারা গল্প আকারে পাবলিশ করেছিল, যেখানে চার্লস ল্যাম্ব সমস্ত ট্র্যাজেডিগুলোকে এবং মেরি ল্যাম্ব সমস্ত কমেডিগুলোকে গল্প আকারে প্রস্তুত করেছিল, এবং সেই বইটা পাবলিশ হয়েছিল কোন নামে? টেলস ফ্রম শেক্সপিয়ার নামে, 1807 সালে। এরপরে দেখে নেব এই ম্যাকবেথ যে গল্পটার এর ক্যারেক্টারগুলো, চরিত্রগুলো। প্রথম চরিত্র হচ্ছে ম্যাকবেথ, দ্বিতীয় হচ্ছে লেডি ম্যাকবেথ। লেডি ম্যাকবেথ হলেন ম্যাকবেথের স্ত্রী। তৃতীয় হচ্ছে ব্যাংকো। ব্যাংকো হলেন ম্যাকবেথের মতোই আরও একজন সেনাপতি, এবং তিনি ম্যাকবেথের বিশেষ বন্ধুও বটে। ম্যাকডাফ, তিনিও এক জায়গার থেন বা এক জায়গার জমিদার। কিং ডানকান, রাজা ডানকান। ম্যালকম, ডোনালবেইন, এরা দুজন হলো রাজার পুত্র। ম্যালকম হচ্ছে এল্ডার সন, রাজার বড় ছেলে, এবং ডোনালবেইন হচ্ছে ইয়াঙ্গার সন, ডানকানের ছোট ছেলে। ফ্লিয়ান্স হচ্ছে ব্যাংকোর পুত্র, ব্যাংকোর সন। লেডি ম্যাকডাফ হচ্ছে ম্যাকডাফের স্ত্রী এবং ম্যাকডাফ সন। লেডি ম্যাকডাফ এবং ম্যাকডাফের পুত্র হচ্ছে ম্যাকডাফ সন, এখানে এর কোনো নাম দেওয়া হয়নি। আর আছে 3 উইচেস, 3জন ডাইনি। এরা হচ্ছে এই গল্পের চরিত্র সমূহ। এই চরিত্রগুলোর মধ্যে আমরা সবাইকে গল্পে প্রেজেন্ট দেখতে পাবো না, কিছু জনকে দেখতে পাবো এবং কিছু জনের নাম উল্লেখ পাবো। থিম, ম্যাকবেথের থিম কি? গুড ভার্সেস ইভিল, মানে খারাপ এবং ভালোর মধ্যে একটা সংঘর্ষ। লয়ালটি, গিল্ট, ইনফ্লুয়েন্স অফ সুপারন্যাচুরাল ফোর্সেস, এগুলো হচ্ছে এই গল্পের বা এই নাটকের কি ফ্যাক্ট। এই গল্পের মূল বিষয়বস্তু কি? এই গল্পের মরাল বা এই গল্পের মূল বিষয়বস্তু যদি ধরি তাহলে বলা যায় ফিউচার ইজ নট প্রিডিটারমাইন্ড বাই ফেট। ভবিষ্যৎ কিন্তু কখনোই ভাগ্য দ্বারা পূর্ব নির্ধারিত হয় না। আমরা এখানে দেখতে পাবো গল্পের যে মেইন প্রোটাগনিস্ট ম্যাকবেথ, যেহেতু এটা বিয়োগান্তক নাটক তাই আমরা শেষে দেখতে পাবো ম্যাকবেথের মৃত্যু। কিভাবে ম্যাকবেথ
তার উচ্চাকাঙ্ক্ষার বশবর্তী হয়ে কিছু ভুল কাজ করে এবং পরবর্তীকালে সেটার তার গিল্ট ফিল হয় এবং সেইটার মাধ্যমে তার ডাউনফল হয় এবং শেষে সে মৃত্যুবরণ করে। এটাই আমরা দেখতে পাবো। তাহলে চলো লাইন বাই লাইন টেক্সটে চলে যাই। When Duncan was the king of Scotland, there lived a brave general. যখন ডানকান ছিলেন স্কটল্যান্ডের রাজা, there lived সেখানে থাকতো বা বসবাস করত a brave general, একজন সাহসী জেনারেল। জেনারেল মানে an army officer in a very high position, মানে সেনাপতি বলতে পারো। তাহলে সেখানে যখন রাজা ডানকান ছিলেন স্কটল্যান্ডের রাজা, তখন সেখানে থাকতো একজন সাহসী সেনাপতি। হু ওয়াজ যে কিনা ছিল, লুকড আপ টু মানে যাকে দেখা হতো, উইথ হাই এস্টিমড খুবই উচ্চ সম্মানের সাথে। এস্টিমড মানে সম্মান করা, মানে যাকে খুব উচ্চ সম্মানের সাথে দেখা হতো। থ্রু আউট স্কটল্যান্ড সমস্ত স্কটল্যান্ড জুড়ে। ফর হিজ গ্রেট ভেলোর অ্যান্ড স্কিল ইন ওয়ার্ডস তার গ্রেট ভেলোর মহান, ভেলোর মানে হচ্ছে বীরত্ব, অ্যান্ড স্কিল এবং দক্ষতা, ইন ওয়ার যুদ্ধক্ষেত্রে। তাহলে স্কটল্যান্ডের রাজা ছিল যখন ডানকান, আগেই বলেছি এই ম্যাকবেথের উৎস ছিল হলিনস্টের ক্রনিকল অফ ইংল্যান্ড, স্কটল্যান্ড অ্যান্ড আয়ারল্যান্ড। তাহলে ওই স্কটল্যান্ডের রাজা নিয়ে কথা হচ্ছে যে ডানকান যখন স্কটল্যান্ডের রাজা ছিল তখন সেখানে ছিল একজন সাহসী সেনাপতি যে কিনা বা যাকে কিনা খুব উচ্চ সম্মানের সাথে পুরো স্কটল্যান্ড জুড়ে তার খুব বীরত্ব এবং যুদ্ধক্ষেত্রে তার দক্ষতার জন্য তাকে সমগ্র স্কটল্যান্ড জুড়ে খুব সম্মানের চোখে দেখা হতো। হি ওয়াজ অলসো আ ক্লোজ রিলেটিভ অফ দ্য ওল্ড কিং। তিনি এছাড়াও ছিলেন ক্লোজ রিলেটিভ, একজন ঘনিষ্ঠ আত্মীয় অফ দ্য ওল্ড কিং, ওই বৃদ্ধ রাজার। মানে ডানকানের একজন ঘনিষ্ঠ আত্মীয়ও ছিলেন ম্যাকবেথ, শুধুমাত্র যে সেনাপতি ছিলেন তা নয়। হি ওয়াজ ম্যাকবেথ, তার নাম ছিল ম্যাকবেথ। তাহলে দেখো এতক্ষণ ম্যাকবেথের নাম বলা নেই, এবারে বলা হচ্ছে যে সেই জেনারেলের নাম ছিল ম্যাকবেথ। দ্য থেন অফ গ্ল্যামিস, যে ছিল গ্ল্যামিসের থেন। থেন মানে হচ্ছে জমিদার, মানে কোনো প্রদেশের দায়িত্বে যে থাকে। আ ম্যান হু হেল্ড ল্যান্ড গ্র্যান্টেড বাই দ্য কিং, মানে কোনো প্রদেশের দায়িত্বে যাকে রাখা হয়। মানে রাজা তো একটা সমগ্র দেশের রাজা এবং সেই দেশের আন্ডারে অনেক প্রদেশ থাকে, সেই প্রদেশকে শাসন করার জন্য প্রত্যেক প্রদেশের একজন করে হেড থাকে, তাকে থেন বলে। তো সেই হিসেবে গ্ল্যামিসের থেন ছিল ম্যাকবেথ। অফ লেট হি ডিফিটেড আ রেবেল আর্মি অ্যাসিস্টেড বাই দ্য ট্রুপস অফ নরওয়ে ইন গ্রেট নাম্বারস। অফ লেট মানে সম্প্রতি, হি ডিফিটেড তিনি পরাজিত করেছিলেন, আর রেবেল আর্মি একটা বিদ্রোহী সৈন্যকে, অ্যাসিস্টেড বাই দ্য ট্রুপস অফ নরওয়ে, অ্যাসিস্টেড মানে সাহায্য করা, বাই দ্য ট্রুপস অফ নরওয়ে, ট্রুপস মানে দল, নরওয়ের দল মানে নরওয়ের সৈন্য দল দ্বারা সাহায্য করা, ইন গ্রেট নাম্বারস প্রচুর পরিমাণে। মানে সম্প্রতি তিনি একদল বিদ্রোহী আর্মিদেরকে পরাজিত করেছিলেন, যেই আর্মিদেরকে নরওয়ের এক বিশাল সৈন্যদল সাহায্য করেছিল। মানে নরওয়ের বিশাল সৈন্যদলের সাহায্যপ্রাপ্ত একদল বিদ্রোহী সৈন্যকে তিনি সম্প্রতি পরাজিত করেছিলেন। হি ইমার্জড as Velor's minion and Bellona's bridegroom. His valor and courage demanded praise from all and sundry. তাহলে কি বলেছে? He emerged. Emerged মানে প্রতিপন্ন হওয়া বা আবির্ভূত হওয়া। তাহলে he emerged অর্থাৎ তিনি প্রতিপন্ন হয়েছেন বা তিনি উদ্ভব হয়েছেন বা আবির্ভূত হয়েছেন as কিভাবে? ভেলোরস মিনিয়ন। ভেলোর মানে বীরত্ব বা বীর এবং মিনিয়ন মানে হচ্ছে সার্ভেন্ট। তাহলে ভেলোরস মিনিয়ন মানে হচ্ছে বীরের সার্ভেন্ট, মানে বীরের চাকর বা বীরের দাস, মানে বলতে গেলে বীর সম্বোধন করা হচ্ছে। অ্যান্ড বেলোনাস ব্রাইডগ্রুম, বেলোনা হচ্ছে একজন রোমান গডেসেস অফ ওয়ার। বেলোনাস ব্রাইডগ্রুম মানে বেলোনার হাজবেন্ড। তাহলে এখানে হি ইমার্জড অ্যাজ ভেলোরস মিনিয়ন অ্যান্ড বেলোনাস ব্রাইডগ্রুম, এই যে সম্মান, এই দুটো ফ্রেজের দ্বারা দুটো সম্মান তাকে দেওয়া হচ্ছে যে তিনি আবির্ভূত হয়েছিলেন বীরের দাস বা বীর হিসেবে, এবং বেলোনাস ব্রাইডগ্রুম মানে হাজবেন্ড অফ ওয়ার, মানে তাকে বলা হয়েছে যুদ্ধের হাজবেন্ড, মানে তাকে লিডার বলা হয়েছে যেহেতু তিনি এই যুদ্ধে জিতে এসেছিলেন। মানে নরওয়ের সৈন্যদলের সাহায্যকৃত ওই বিদ্রোহী দলটাকে তিনি হারিয়ে এই দুটো সম্মান তাকে দেওয়া হয়েছে রাজা ডানকানের দ্বারা, যে তাকে চিহ্নিত করা হচ্ছে ভেলোরস মিনিয়ন বীর হিসেবে, এবং বেলোনাস ব্রাইডগ্রুম, বেলোনা হচ্ছে যুদ্ধের একজন দেবী, রোমান দেবী, তার ব্রাইডগ্রুম মানে তার স্বামী, মানে এখানে ম্যাকবেথকে হাজবেন্ড অফ ওয়ার বলা হচ্ছে। হিজ ভেলোর তার বীরত্ব, অ্যান্ড কারেজ এবং সাহসিকতা, ডিমান্ডেড মানে দাবি রাখে, প্রেইজ প্রশংসার, ফ্রম অল অ্যান্ড সান্ড্রি। অল অ্যান্ড সান্ড্রি বলতে মানে বলতে চেয়েছে সবার কাছ থেকে। তাহলে তাকে প্রথমে
রাজা ডানকান এই দুটো ফ্রেজ দ্বারা অভিভূত করেছিলেন ভেলোরস মিনিয়ান অ্যান্ড বেলোনাস ব্রাইডগ্রুম, যেগুলোর মানে হচ্ছে খুবই বীর, এবং হাজব্যান্ড অফ ওয়ার মানে সে যে এতটা বীর সেই সম্মানে সেই রূপ যোগ্যতাকে এই দুটো ফ্রেজ বলা হয়েছে, এবং বলা হয়েছে যে তার সাহসিকতা এবং তার বীরত্ব প্রশংসার দাবি রাখে সবার কাছ থেকে সার্বিকভাবে। আশা করি প্রথমের এই ছোট্ট প্যারাগ্রাফটা বুঝতে কারো কোথাও অসুবিধে নেই, সবাই ভালোভাবে বুঝতে পেরেছো। প্রত্যেকটা ভিডিওর মতো এটাও আমি তোমাদেরকে ছোট্ট ছোট্ট পাঠ করে পড়াবো, যাতে কোথাও কারো কোনো বুঝতে অসুবিধে না থাকে। প্রথম অংশটা কেমন লাগলো জানাবে, ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবে, আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে পরের প্রত্যেকটা পার্ট পেতে। এর পরবর্তী অংশটা থাকছে পরের ভিডিওতে।